রাধে রাধে। আজ যে রাধারানীর লীলামৃত শ্রীমতী রাধারানীর বাল্যলীলা আপনাদেরকে শ্রবণ করাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অধুরা ভিডিও শ্রবণ করলে সম্পূর্ণভাবে রস আস্বাদন আপনার হবে না, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রেম সে বলো রাধা রানী কি যায়, রাধে রাধে। তো শ্রীমতী রাধারানী আর গোবিন্দ একদিন বন বিহার করছিলেন। আর বন বিহারের পূর্বে শ্রীকৃষ্ণ যখন শ্রীদাম সুদাম দাম বসুদাম এনাদেরকে গোচারণ করাচ্ছিলেন, যখন গৌমাতাদেরকে নিয়ে, তো সখাবৃন্দগুলো তখন বলছে, হ্যাঁ রে কানাই, আমরা গোচারণ করছি গৌমাতাদেরকে গোবর্ধনের তলাটিতে, আমরা ঘাস চড়াচ্ছি, ঘাস খাওয়াচ্ছি এবং তাদেরকে নিয়ে সঙ্গে আছি, কিন্তু তোর মন এত উদাস কেন? সর্বদাই আমি মাঝে মাঝে দেখি আমাদের সাথে থাকিস বটে, কিন্তু তোর মন কিন্তু উদাসীন হয়ে থাকে কেন এইগুলো? তখন আমাদের প্রাণ গোবিন্দ বলে থাকে, ওইসব কিছু নয় রে শ্রীদাম, আরে সুদাম, এইসব কিছু নয়। আমি প্রতিদিন কখনো কখনো তোদের সাথে থাকি, গৌমাতাদেরকে গোচারণ করাই, মাঝে মাঝে এই যে রাক্ষস প্রবৃত্তি সব আসে, যখন আমি থাকবো না তোদের কি চিন্তা, তোদেরকে যদি আক্রমণ করে তো তখন তো তোরা খুব বিপদে পড়বি, সেই জন্য আমি উদাসীন ভাবনা নিয়ে আমি সর্বদাই থাকি। কোথাও আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাবৃন্দগুলো সব সংকটে পড়ছে না তো, পড়বে না তো? তো এইরকমভাবে চিন্তাধারা করলেন। এদিকে যখন শ্রীমতী রাধারানী সখীবৃন্দ তখন চিন্তা করলেন, এই আবার অপোজিটে যখন সূর্য পুজো করার পরে ললিতা বিশাখা সব চিন্তা করলেন যে আমাদেরকে সর্বদাই, আমরা যখন মথুরার হাটেতে দধি ভাণ্ড মাখন ভাণ্ড সব নিয়ে যায়, তখন কিন্তু কানাই সর্বদাই রাস্তা অবরোধ করে, তো এতে আমাদের বিলম্ব হয়ে যায় মথুরার হাটে যেতে, আর সর্বদাই আমাদের উপর জোর ফলায়, এর কিছু হেস্তা নেস্তা কিছু করতেই হবে। তখন সখীবৃন্দর মধ্যে ললিতা বিশাখা ইন্দুলেখা রাধারানীকে এই কথা বলতে, তো রাধারানী বলল, তাহলে বল আমরা কি করব? বলছে কানাইকে তাহলে এখানে এসে পঞ্চায়েত করব, যে এই জন্য কি করতে হবে। তো তখন রাধারানীর আদেশ পেয়ে কানাইকে ডাকতে পাঠালো। সেই সময় সখাদের সাথে তো কৃষ্ণ গোচারণ গোমাতাদেরকে করাচ্ছেন, তো সখারাও এই কথা শুনেছে। সখারাও বলছে তাহলে আমরাও সেই পঞ্চায়েতে যোগদান করব। কানাই বলছে চ। তো সখাবৃন্দ সব কানাইকে নিয়ে আমাদের একটা পঞ্চায়েত করছে। রাধারানী আছে, এদিকে কানাই এক পার্টির লোক, আর এদিকে রাধারানী সখীবৃন্দদেরকে নিয়ে এক পার্টিতে বসে আছে, আর এদিকে ললিতা সখী আর এদিকে শ্রীদাম সখা, দুজনে পঞ্চায়েতের মূল অধ্যক্ষ হয়ে তখন বার্তালাপ করছে যে, আরে কানাই,
তুমি এরকম সর্বদাই আমরা যখন যমুনার তীরে গিয়ে মাখন দধি ভাণ্ড সব নিয়ে যখন আমরা যাই মথুরার হাটে যাওয়ার জন্য, তখন তুমি খুবই আমাদেরকে পথ অবরোধ করো, খুবই অসুবিধা বোধ হয়। তা এরকম করো কেন? এরকম আর দ্বিতীয়বার যাতে না করো সেই জন্য আমি এই পঞ্চায়েতটা ডেকেছি। তখন সুদাম দাম্বসুদাম বলছে, সিদাম বল, কানাই যে করে না, এ হচ্ছে আমাদের রাজা, হ্যাঁ, বৃন্দাবনের রাজা। তা রাজাকে কর দেবে না তো কাকে কর দেবে? এরপর থেকে কানাই একাই আসছে, আমরাও আসবো। ললিতা সখীরা বলছে, ও হো হো হো। ললিতা, বিশাখা, ইন্দুলেখা বলছে, আচ্ছা, আবার দেখছি এরাও পঞ্চায়েতে এতে আবার জোর ধরেছে। তখন রাধারানী কানাইয়ের দিকে দেখতে, কানাইও রাধারানীর দিকে তাকিয়ে আজকে দুজনেই একে অপরকে দৃষ্টিকোণ দিয়ে তাকিয়ে আছে। আর এদিকে পঞ্চায়েত হচ্ছে, হোক না কি আছে। তখন মৃদুমন্দ কখনো কানাই হাসছে, কখনো আবার রাধারানীও হাসছে, কখনো বা আবার গম্ভীর হয়ে যাচ্ছে। তো তখন ললিতা সখী বলল, ঠিক আছে, এক কাজ করা যাক। আমি শুনেছি নাকি বৃন্দাবনে আমাদের রানীরই কথা মতো সব চলে, সেই জন্য আমরা রাধা রানী বলে থাকি, তাই তো? তাহলে রাধা রানী কয়, আমি কৃষ্ণ রাজা বলে তো আমি কোনোদিন শুনিনি। এখানে রানীর রাজত্ব, রাজার রাজত্ব নয়, অর্থাৎ রানী যা বলবে তাই হবে। তখন কানাই মুখ খুলে বলল, ললিতে, এটা হবে না, ওটা তোমার কাছে হতে পারে, কিন্তু আমরা হচ্ছে রাজা। যত দেখবে আমি সিদাম সুদামকে বলবো, দেখবে সিদাম সুদাম তোরা দাঁড়িয়ে আছিস, বসে পড়। আর সঙ্গে সঙ্গে বসে পড়েছে। বলে, দেখেছো, রাজার কথা সব শুনছে। বলছে, তোমার ওই চেলা চামুন্ডগুলো সব চামচেগিরি করে, তো সেই জন্য তোমার কথা শুনছে। তুমি বলো দেখিনি সখীদেরকে সব বসতে। তখন সখীরা তো সব দাঁড়িয়ে আছে। তখন বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই সখীবৃন্দ সব দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে এমনিতেই আছে। বলছে, এই কানাই, ও তো এমনিতেই দাঁড়িয়ে আছে, তুমি বললেই কি আর না বললেই কি। বলছে, আচ্ছা দাঁড়িয়ে আছে, আমার কথা শুনে আরো দাঁড়াবে, কি আছে। বলছে, ওইসব চলবে না, ওইসব নটাঙ্কি সব চলবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি করতে হবে বলো, এরকম যাতে আমাদেরকে জ্বালাতন না করো। সিদাম সুদাম আবার দাঁড়িয়ে বলছে, এই 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 রাজার সঙ্গে কেমন করে কথা বলতে হয় জানা নেই? ললিতা বলছে, তখন ললিতা সঙ্গে, এই যাও তা, রাজা রাজা করছে, তোমার রাজা তোমার কাছে থাকবে, আর রাজা আমাদের এখানে রানীর রাজত্ব চলে, আবার রাজা রাজা করছে। কবে থেকে রাজা হলো? কি এই আধ ঘন্টা আগে রাজা হলো নাকি? আধা ঘন্টা আগে রাজা। তো এই কথা বলতে, এই মুখ সামলে কথা বলবে একদম ললিতা। তখন এদিকে সখীবৃন্দগুলো একদম বলছে, এই সখাবৃন্দদের উপর টুট পড়েছে। তখন এদিকে কানাই বলছে, আরে থামো 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 থামো। রাধারানী বলছে, আরে ললিতে, এইরকমভাবে একটা কোনো একটা মিলেমিশে সমঝোতা করে একটা চল না, তোমার উপর এরকমভাবে করবে, আমরা এসে সহ্য করব না। আর সখাবিন্দু বলছে, এই আমরা কেন করব না, এরকম সখীরা কি এবারে যা ভাবছে তাই নাকি? তো এই বলে দুজনে বলছে, ঠিক আছে, এক কাজ করা যাক। কাল প্রাতকালে ভান্ডির বন, সেই স্থানেতে আমাদের প্রাণ গোবিন্দর সাথে আমাদের রাধারানীর মল্লযুদ্ধ হবে। এই যুদ্ধেতে যে জিতবে সেই রাজত্ব করবে এই বৃন্দাবনেতে, আর সে যা বলবে তাই হবে। ব্যাস, ললিতা সখী বললো, হ্যাঁ হবে, এইবার ঠিক আছে। তাই হয়ে গেল। তাহলে রাধার সাথে কৃষ্ণর মল্লযুদ্ধ হবে। মল্লযুদ্ধ জানেন তো, কুস্তা কুস্তি। আমরা ছোটবেলায় তখন থাকতাম, তখন ঢিসুম ঢিসুম বলতো, সেই
তো যাই হোক, সখাবিন্দুগুলো সব বললো ঠিক আছে দেখাই যাক কালকে, কালকে তো আমরা জিতবই। কানাই কিরে পারবি তো? বলছি পারবো মানে, রাধারানী ও একটা কি করবে। আর ললিতা সখীরা বলছে এই ময়দানে কথা হবে, এখান থেকে এ করে কিছু হবে না, যা হবে ময়দানে, তখনই বোঝা যাবে কার কত ক্ষমতা। বলছে হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি কালকে কানাইকে কত কিছু ফল খাওয়াবো জানো, শক্তি আরও বেড়ে যাবে। এবার কানাই গেছে যেখানে গোচারণ করছে সেই স্থানেতে, মানে গোবর্ধনের ওখানে তলাটিতে তটে গিয়ে সেখানে প্রাণ গোবিন্দ কি করেছে, আপেল বলছে আরে কানাই তুই এক কাজ কর, তুই কি কি খেতে ভালোবাসিস বল। বলছে আমি তো মাখনই খেতে ভালোবাসি, সেই জন্যই তো আমি ওদের কাছ থেকে চুরি করি। বলছে আরে ওইটা নিয়ে সমস্যা এখন, ওইটা এখন পরের কথা, আর অন্য কিছু ভালোবাসি যদি বল। বলছে এই সিদাম সুদাম দাম বসুদাম, এই বসুদাম আপেল আঙুর কলা সব নিয়ে আয়, কালকে কে শক্তি করাতে হবে। প্রাণ গোবিন্দকে খাইয়েই যাচ্ছে আর খাইয়েই যাচ্ছে। তখন কানাই বলছে আরে কত খাবো রে বাবা, খেতে আমার পেট ফুলে এ হয়ে যাবে, ফেটে যাবে। বলছে না কালকে তোকে জিততেই হবে, ইজ্জতের ব্যাপার আছে। ওদের কথা কেন শুনবো সবসময়, ওরা কি ভেবেছে। আর এদিকে কানাইকে কালকে প্রাতকালে সাজগোজ করে চলে আসতে বলেছে একদম এই স্থানেতেই, তারপর ভান্ডির বনে যাওয়া হবে। তো এদিকে সখীবৃন্দ তখন রাধারানীকে বলছে যে রাধাজু প্রিয়াজু, আমি জানি যে তুমি জিতবে, কিন্তু তথাপি মল্লযুদ্ধতে শক্তির দরকার, তা তোমার কি আমি আহারের জন্য ব্যবস্থা করব, তুমি কি খেতে ভালোবাসো। সখীবৃন্দ বলছে, তখন রাধারানী বলছে আরে ললিতে, আরে বিশাখা, একদিনে আহার করলে খেলে তার শক্তি হয়ে যায় কি? এমন কিছু যুক্তি তোরা বার কর যাতে আমাদের কানাইকে মল্লযুদ্ধে হারাতে পারি। ললিতা সখী তখন বলছে এ তো আমার তো চুটকির খেল, ওকে আমি কি করে সাহায্য করতে হয় আমি সব জানি। বলছে কি 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 ব্যাপার বল না। বলছে রাধারানীর কানে ফুসফুস করে বলে দিয়েছে। তখন সখীবৃন্দ বলছে কি ব্যাপার কি জানি। তখন সখীবৃন্দদেরকে বলছে এই যত সব মানে মুখে মাখার ফেয়ার লাভলি লিপস্টিক যত সব আছে, যে যার ক্রিম সব নিয়ে আসবি, তোরা যেমন মাখিস মাখিস। আর এখানে আজকে রাধারানীকে মাখানো হবে। তো এদিকে প্রাতকাল হয়ে গেছে, ভোরবেলা যখন হয়ে গেছে, আর রাধারানীকে আজকে চিত্রাসখী সিঙ্গার করছে। চিত্রাসখী এত সুন্দর সিঙ্গার করছে, তার রূপ লাবণ্যকে আরো মধুর করে ফেলছে। ললিতা সখী, বিশাখা সখী, শুধু চিত্রাসখী নয়, যত অষ্টসখীবৃন্দ এবং মঞ্জুরিগণ সবাই কিন্তু আজ রাধারানীকে সিঙ্গার করছে। দেখুন, মল্লযুদ্ধ করতে গেলে সিঙ্গার করে, কিন্তু করে না। কিন্তু ললিতা সখীর যে বুদ্ধিমত্তার পরিচয়, কেন ললিতা সখীর এত বুদ্ধি, ভাগবত এই এর মধ্যে দেখবেন রাধা সুধানিধি গ্রন্থেতে আমাদের যত গ্রন্থের মধ্যে ললিতা সখীর গুণকীর্তন সবাই করে। এমনকি রাসের মধ্যে শ্রীমতী রাধারানী গোবিন্দ রাস করছিলেন যখন, ভোলে বাবা পর্যন্ত, সে তো পুরুষ দেহ, ললিতা সখী কিন্তু তাকে যেতে দেয়নি, স্বয়ং শঙ্কর মহাদেবকে যেতে দেয়নি। কিন্তু ললিতা সখীর আবার কৃপাতেও শঙ্কর মহাদেব
রাসের মধ্যে প্রবেশ করেছিলেন, আমাদের মহাদেবকে সাজিয়ে দিয়েছিলেন সেই ললিতা সখী। তবে মহাদেব আমাদের সখী হয়ে গিয়েছিলেন, তবে সখী হয়ে তার রাসেতেই তবে প্রবেশ পেয়েছিলেন। তখন ললিতা সখী এত চতুরের শিরোমণি ছিলেন। তো এদিকে শ্রীমতী রাধারানীকে ষড় সিঙ্গারে সিঙ্গিত করছে, সিঙ্গারে সাজাইয়ে তুলছে। আর এদিকে কানাই যখন একদম পুরো পালোয়ানের মতো তেল ফেল লাগিয়ে, একদম মাথায় কি ব্রজের ধুলো লাগিয়ে, বহু তেল ফেল লাগিয়ে, তারপরে যে একদম মানে পিতাম্বরটা কোমরে একদম বেঁধে কি করলো, তাকে একদম খালি গা করে একটা বর্ডার টেনে দিল, সিদাম সুদাম। এই বর্ডারের মধ্যে ভান্ডিরবনেতে এখানে মল্লযুদ্ধ হবে। এই মল্লযুদ্ধতে যে পরাজিত হলো, যদি কোনো কারণবশত এই বর্ডার থেকে বেরিয়ে যায় তাহলে তো হার নিশ্চিত। এদিকে রাধারানীকে ষড়শৃঙ্গার করে কুঞ্জেতে শৃঙ্গার করে সেই স্থানে নিয়ে আসে, আর নিয়ে আসার সময় করে মাথায় ঘুমটা দিয়ে নিয়ে আসে। আর এদিকে সুদাম বলছে, আরে কানাই, আমি কোনোদিন জানি না মল্লযুদ্ধতে আবার সেজে গোজে আসে, এদের কি বুদ্ধি শুদ্ধি কিছু হয়নি না মা বাবা শেখায় না? তখন আমাদের বসুদাম তখন বলছে, এরা সব বুদ্ধির কিচ্ছু নেই রে, এ কানাই খালি যাবে আর হারিয়ে চলে আসবে, চিন্তা করছিস কেন? ওরা সাজুক যা করুক আমাদের জানার দরকার নেই, কানাই আমাদের মান রাখবি কিন্তু। কানাই বলছে, আরে চিন্তা করছিস কেন? তখন সুদামদেরকে বলছে, আচ্ছা বলতো পুতনাকে কে মেরেছিল? বলছে, তুই মেরেছিস। বলছে, তাহলে পুতনাকে আমি 6 দিনের মাথায় মেরেছি। তারপর বকাসুরকে কে মেরেছে? তুই মেরেছিস। অগাসুরকে কে মেরেছে? তুই মেরেছিস। তাহলে রাধারানীকে আমি কি করব? বলছে, মেরে ফেল। বলছে, না 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 না, মারিনিস, হারিয়ে দে। বলছে, ঠিক আছে, তোদের কোনো সন্দেহ আছে বল, এত বড় বড় অসুরদেরকে মেরেছি আর একে আমি হারাতে পারবো না? বলে, আমাদের কোনো সন্দেহ নেই, আমি জানি কানাই তুই জিতবি। আমরা যে মল্লযুদ্ধটা এই কারণের জন্যই তো করা হলো, ভালোই হলো। কানাইয়ের জয় জয় করছে, যে আমাদের কানাইয়ের নামে জয়ধ্বনি দিচ্ছে, জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। তো এদিকে রাধারানীকে জয়, ব্রজেন্দ্র নন্দন শ্রীমতী রাধারানী কি জয়, ব্রজের আমাদের রানী জয়, শ্রীমতী রাধারানী কি জয়, শ্রীমতী রাধারানী কি জয়, ব্রজের মহারানী কি। বলছে সুদাম বলছে, এই ব্রজের মহারানী কোথায়, এখন হোক তারপরে তো ব্রজের মহারানী বলে। বলছে, আমরা যদি বলি তোমাদের কি হচ্ছে, সে যখন হবে, এখন থেকেই তো আমাদের রাধারানী কি কোনো কমি আছে নাকি? তোদের কানাইকে দাঁড়ানো, এক্ষুনি যদি মল্লযুদ্ধে তোকে যদি না হারিয়ে দেয়, তোদের কোথায় কথা আমি দেখবো, তোদেরকে চুন কালি লাগিয়ে আমি ছাড়বো। সখীবৃন্দ তখন বলছে, সুদাম বলছে, এই মুখে ফটফটাই নিস, আস দাঁড়া, সব এখানে সব রেডি হয়ে গেছে, তোদের সব রেডি তো, তৈরি একদম তো? বলছে, হ্যাঁ। রাধারানী বলছে, হ্যাঁ রে। ললিতা সখী বলছে, ললিতে, আমি কি করে কানাইয়ের সঙ্গে যুদ্ধ করব বল? কানাইকে তো আমি ভালোই বেসে গেছি, ওর মুরলীর ধ্বনির ছটাতে আমি মোহিত হয়ে যাই। কানাই যদি পাশে থাকে, কানাইকে তো আমি ভালোবেসেছি, তাকে তার উপর কিভাবে প্রহার করব, অর্থাৎ মারব। এই কথা বলতেই আমাদের কানাই তখন মনে মনে এবার এদিকেও চিন্তা করছে, যে শ্রীমতী রাধারানীর উপর গায়েতে যদি আমি আঘাত করি,
সেই আঘাত কিন্তু রাধারানীর গায়েতে আঘাত লাগবে না, সেই আঘাতটা লাগবে আমার হৃদয়ের মধ্যে। আমার হৃদয় চৌচির হয়ে যাবে। আমরা তো ভাবিনি এরকমভাবে যে এরকম পরিস্থিতি হয়ে দাঁড়াবে। কিন্তু যাই হোক, সখাদের তো মান তো রাখতেই হবে। তো এক কাজ করা যাক, আমি মারধর করার অ্যাক্টিং করব, কিন্তু রাধারানীকে তার গায়ে আঘাত করব না। ভালোই আমি তার সঙ্গে যুদ্ধ করতে হয় করব, সবাই জগতে জানবে, কিন্তু আমি জিতে আসব এই বলে। তখন কানাইয়ের নামে জয়ধ্বনি দিয়েছে, বলে কানাই তুই কিন্তু কোনো রকমভাবে করবি না, তোর উপর পূর্ণ বিশ্বাস আছে, ইজ্জতের ব্যাপার আছে, ওরা সবসময় জোর দেখায়। রাধারানীকে তখন ললিতা সখী, সবাই জানে একটা মেয়ে আর একটা ছেলে যুদ্ধ করলে, মারপিট করলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয়তো পুরুষের যাতে ছেলের পক্ষটাই জিতে যায়। তখন মেয়েদের তো কোমল শরীর আর মনটাও কোমল, আর ছেলেদের তো কঠোর, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কঠোর আর মনটাও কঠোর। যাই হোক, স্বাভাবিকভাবেই কানাই জেতার কথা। এখন রাধারানী সখীবৃন্দ তখন বলছে, রাধাজু এবার তোমার কানে কানে একটা বীজ মন্ত্র বলে দিই, এই বীজ মন্ত্রটা তুমি এই মল্লযুদ্ধের ভেতরে গিয়ে প্রয়োগ করো। তখন চিত্রা সখী, ইন্দুলেখা সখী, সুদেবী, রঙ্গদেবী তখন বলছে, মল্লযুদ্ধতে আবার বীজ মন্ত্র, এটা তো আমি জানতাম না। বলছে হ্যাঁ, এই জন্যই তো আমাকে এই জন্যই তো আসতে হয়েছে রাধারানী এই মল্লযুদ্ধতে। কেন আমি বললাম যে তাই হবে ক্ষণ, নয়তো অন্য কিছু আমরা সমস্যার সমাধান করতে পারতাম। বলছে ঠিক আছে। তখন সখীবৃন্দ রাধারানী বীজখানে বসে সখীবৃন্দদের সামনে বলছে রাধারানীকে, তুই যুদ্ধ করবি, যাবি, কিন্তু কানাইকে সর্বদাই মৃদুমন্দ হাসবি, এইটা হচ্ছে বীজ মন্ত্র। আর একটা কি, যে নয়নে তুই কানাইকে দেখিস, সে নয়নের অধিকতর প্রেম ভরে কানাইকে দেখবি, এইটাই বীজ মন্ত্র। আর কানাইকে ধীরে ধীরে যখন কানের কাছে আসবে, তখন একটা কথাই তুই বলবি যে তোমার মুরলীর ধ্বনি শুনে আমার এত ভালোবাসি, তোমার ধ্বনি শুনে যে আমি মন মোহিত করে ফেলো, এইটাই হচ্ছে বীজ মন্ত্র। আর যখন কানাই আবার কানে কানে আসবে, তখন বলবি যে তোমার এই শ্যামবর্ণ আমাকে মোহিত করে ফেলেছে, এইটাই বীজ মন্ত্র। আর তখন অন্তিম সময়ে বীজ মন্ত্র তুই প্রয়োগ করবি যে তোমার এই রূপ মাধুরী, আমাকে এতই মন মোহিত করে ফেলেছে, তোমাকে বিনা আমি বাঁচব না। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বলো। ললিতা সখী এই কথা বলার পরে তখন রাধারানী সখীবৃন্দ বলছে, ও ললিতে, তোর এই বীজ মন্ত্র নিশ্চয়ই কাজ করবে, একদম 100% কাজ করবে, যা জিতে গেছি আমরা। তখন বলছে সুদাম বলছে, কি জিতে গেছি? মল্লযুদ্ধতে এখন যুদ্ধই হয়নি। হ্যাঁ। কানাইকে বলছে, কানাই কি সরষের তেল মাখিয়েছি, আর কিছু মাখাবো? কোনো কোম্পানির হেলথ অ্যান্ড টেস্টি সরষের তেল আছে, হিমানি আছে, আর যত সরষের তেল, যত কিছু তেল আছে একদম গায়েতে মাখিয়েছি। বলছে না আর মাখাতে হবে না, এবার আমি ধুলো মেখে যাব। বলছে ঠিক আছে। সেই ব্রোজের ধুলো নিয়ে সে জাঙ্গাতে সব করে না, করে টোরে মাথায় হাতে মেখেছে। একদম কানাইকে একদম হয়ে গেছে, ধুলোই হয়ে গেছে, ধুলোয় সারা অঙ্গ হয়ে গেছে তেলের মধ্যে, ধুলো অঙ্গের মধ্যে, কেমন হবে? কানাইয়ের দেখে সখীবৃন্দ বললে সবাই হাসছে। বলছে খবরদার হাসবে না একদম, এটা মল্লযুদ্ধ হচ্ছে, এখানে তোমাকে
এ ফাংশানে ঘুরতে আসেনি। তো আর রাধারানী এবার যেমনি না বর্ডারের মধ্যে ঢুকেছে আর কানাই ঢুকেছে, তখন রাধারানী যেমনি কানাইয়ের দিকে প্রেম ভরে তিরচি নয়নের দিকে তাকিয়ে আছে, তাকাতেই, শুধুমাত্র তাকাতেই শ্রীকৃষ্ণ হায় রে বলে মূর্ছিত হতে যাচ্ছে। সিদাম সুদাম বলছে এবার বর্ডারের ভেতর তার ঢুকতে পারবে না। আরে কানাই এ কি করছিস রে তুই, এই তো এত পালোয়ান হয়ে গেছিলিস, তুই আবার মূর্ছিত মতো হয়ে যাচ্ছিস, এইরকম তোর দশা কি করে হলো রে, কিছু জাদু ফাদু করলো নাকি? তো কোনো বলে কানাই কানাই তোকে আমাদের ইজ্জত আছে, তোকে জিততেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ। এবার এইভাবে যেমনি মানে শ্রীমতী রাধারানীর সঙ্গে হাতে হাত, আর কানাইয়েরও হাতে হাত দিয়ে একটা পা পিছনের দিকে কানাইয়ের দিকে কানাই আছে, আর শ্রীমতী রাধারানীও একটা পা পিছনে আছে। এবার যেমনি না হাতে হাত দিয়ে এবার একে অপরকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, তখন কি করছে রাধারানী ললিতা সুখের দিকে তাকিয়ে বলছে ললিতা বলছে নে এবার শুরু কর। বলছে কি শুরু করবে, সবাই করছে। এবার রাধারানী বলছে রে বীজ মন্ত্র চালু কর। কানাইয়ের কাছে গিয়ে বলছে কানাই তোমার মুরলীর ধ্বনি শুনে না আমি এত ভালোবেসে ফেলেছি তোমাকে, কি বলবো, মুরলীর ধ্বনি শুনে আমার মন প্রাণ যেন ভরে যায়। কানাই বলছে ও সত্যিকারেরই কি, আমার মুরলী শুনে এতদিন তুমি বলনি কেন, বলতি না। কানাই ঢিলে পড়ে গেছে। এই কানাই কি হচ্ছে, এইসব কি বিজ করে বলছে বলতো। রাধারানী তখন দুজনে মিলে এই কথা বলে। যখন কানাই বীজ মন্ত্র শুরু করলো, এই রাধারানী করতেই না কানাই একদম পুরো মানে উল্টে ফেলে দিয়েছে, ঠিক আছে। কানাইকে ফেলে দিতেই যখন আবার রাধারানী তার কাছে যাচ্ছে, তখন কানাই আবার উল্টে পড়ছে। বলছে কানাই তোকে ফেলে দিচ্ছে কি রে, তোর এত ক্ষমতা, তুই বকাসুর অকাসুরকে মেরেছিস আর একে সামনে ফেলতে পারছি না। হায় হায় কানাই তোকে উঠতেই হবে, উঠতেই হবে, উঠতেই হবে বলে সবাই চিল্লাচ্ছে, কানাই কানাই করছে। কানাই উল্টো ওঠার পরে আবার হাতে হাত রেখে বলছে তোমার এই শ্যামবর্ণ কালার আমাকে চোখের মধ্যে এত মোহিত করে ফেলেছে যে তোমাকে ছাড়া যেন মানে আমার একটা দিন যেন যুগের মতো লাগে। এত সুন্দর আমার গায়ের রং, আমাকে রাধারানী এত ভালোবাসে, আগে বলুনি কেন আমাকে, বলে আবার ধরাম করে পড়ে গেছে। কানাই তোর আজ কি হলো, তোকে জিততেই হবে। আর এদিকে ললিতা সখী বলছে রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়, এই কথা যেমনি না এবার তৃতীয়বার বীজ মন্ত্র করছে। বীজ মন্ত্র প্রয়োগ করতেই তখন বলছে সব কিছুই, তখন বলছে যে কানাই তোমার এই রূপ মাধুরী তোমাকে দেখে না আমার সম্পূর্ণভাবে এত ভালোবেসে ফেলেছি যে আমি যেন সর্বদাই তোমাকে পেতে চাই, তোমাকে ছাড়া আমার প্রাণ যেন মানে নিষ্ফল আর কি। তোমাকে একদম মানে যখনই তোমার নাম সুমিরন করি, যখনই তোমার রূপ মাধুরী আমার চোখের মধ্যে এসে পড়ে, তখন তোমাকে মিলন হওয়ার জন্য আমি সবসময় হয়ে থাকি, অগ্রসর হতে থাকি। কিন্তু যখন তোমাকে দেখতে পাই না, আমার যেন তখন মনের ভেতর এত কষ্ট হয় যে তোমাকে বললে বোঝাতে পারবো না। কানাই বলছে এইটা আমারও হয়, আমি বলতে পারিনি কাউকে। রাধাজু তুমি আমাকে এত ভালোবাসো, আমিও না তোমাকে এত ভালোবাসি যে কি বলবো। এই বলার পরে কানাইকে আবার ফেলে দিয়েছে। কানাই তুই আজ কি হলো তোর আজকে এত, আমি এই সিদাম সুদাম দাম বসুদাম, তখন সবাই তখন বলছে আমরা এত কিছু ফল খাওয়ালুম, ফলের জোর কোথায় গেল, এ তো যেতেই তো একদম আলতো যেন মানে 10 দিন খাইনিস তুই, তোকে সব কিছু খাওয়ালুম এ করলুম, হ্যাঁ তুই তার মান রাখলি না। কানাই তখন বলছে কি হচ্ছে বল, সিদাম সুদাম বলছে ওটা একদম তুই এখানে শোন কানে না
রুই দিয়ে দিয়েছে, তুলো দিয়ে দিয়েছে, দিয়ে বলছে তুই এবার যাতা, কি বলছে বুঝতে পারছি না, আর খালি বলি তুই হয়ে যাচ্ছে। এবার এদিকে রাধারানী বলছে শুনতে পায়নি গোবিন্দ আমার, তাই তো। তারপরে যুদ্ধ করে তখন কি করেছে, এবার লাস্টবারের বার রাধারানীকে ফেলে দিয়েছে। এবার রাধারানীকে ফেলে দিতি কানাই এবার তার উপরে বসে বসে আর রাধারানী উঠতে পারেনি। এবার এদিকে শ্রীদাম সুদাম বলছে জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। এবার গুনছে 10 পর্যন্ত, 1 2 3 4। এদিকে বলছে রাধা রাধা তুই কানাইকে কোনো রকমে উল্টে ফেলে দে, তুই ওর ঘাড়ের উপর বস। রাধারানী উঠবে কি করে, রাধারানী সেই বলছে তুই বীজ মন্ত্র প্রয়োগ কর। বলছে আমি আর মন্ত্র প্রয়োগ করে কানাই আর শুনতে পাবে না, তখন বলার কানে আঙুল দিলে শুনতে পায়। দেখো তখন কি করেছে, রাধারানী প্রেম ভরে দৃষ্টিভাবে দেখছে তার দিকে, দেখা মাত্রই না রাধারানী তারপরে কি হলো, যেমনি 8 9 যেমনি না করলো, তখন ললিতা সখী ভেতরে ঢুকে পড়েছে। বলছে এটা আমাদের রাধারানী জিতে গেছে। শ্রীদাম সুদাম বলছে তোরাও এবার বর্ডারের মধ্যে ঢুকে পড়েছে। বলছে যে এটা তো কানাই জিতেছে। বলছে কেন, 9 পর্যন্ত গুনেছে, 10টা আমরা গুনে চলে এসেছি, আবার কতক্ষণ ধরে থাকবে, কানাইকে কতক্ষণ ধরে হারাবে, 10 হয়ে গেছে, জিতে গেছে। বলছি যা এটা জিতলো কি করে। বলছে জিতলো মানে বলো তো। বলছে তো আমরা দেখছি তো রাধারানীকে তার উপরে চেপে কানাই ওকে শুইয়ে দিয়েছে, উঠতে পারেনি, আমরা 9 করেছি আর 10টা নয় তোমরা করলে, তো যেতে তো আমাদের কানাই জিতলা। বলছে আরে মূর্খ, ওটো ওটো, রাধারানীকে তুলে দিয়েছে আর কানাইকে তুলে দিয়েছে। বলছে আরে চুপ করো তো। শ্রীদাম সুদামকে বলছে তখন ধরে বড়বড়ানি করিয়ে যাচ্ছে, চুপ করো। আচ্ছা কানাই তুমি বলো এদের দলের সর্দারকে, একে একে তোমরা মানো তো নাকি। শ্রীদাম সুদাম দাম বলছিলাম, বলছে হ্যাঁ হ্যাঁ কানাইকে আমরা মানি, কি হয়েছে কি। বলছে আচ্ছা যে যেতে, ললিতা সখী তখন বলছে যে যেতে তার নাক উঁচুতে থাকে না নিচুতে থাকে। বলছে যে যেতে তার নাক উঁচুতেই থাকে, মানে রাধারানী শুয়ে আছে তো তার নাকটা তো উপর দিকেই থাকবে। বলছে যে যেতে তার নাকটা উঁচুতে থাকে। কানাই বলে ফেলেছে, বলে ফেলতে বলছে এবার বলো তো যে হাড়ে তার নাকটা নিচেতে থাকে না উপরে থাকে। বলছে যে হেরে যায় তার নাক তো নিচুই হয়ে যায়, সব বলে না যে তার তোর নাক উঁচু করে দিলাম, হ্যাঁ এগুলো কথোপকথন নেই তো। তখন বলছে রাধারানী নাকটা উঁচু হয়েছিল, ও তো জিতা, আর কানাইয়ের নাকটা নিচু হয়েছিল, তাহলে কে জেতে, কার জিত কার হার। রাধারানী জিতে গেছে, জয় রাধারানী কি যে বিকট এরা চিল্লাচ্ছে এরকম করে হবে না, এরকম ভাবে আমাদেরকে চিটিং করেছে, না হবে না হয় না, এই বলে কানাই আর রাধাকৃষ্ণ তখন কি হলো, সব সখাবৃন্দ বলছে এরম ঝুট ঝুট ঝুট, এরম এরা বলছে ঝুট ঝুট করে দুজনে মিলে তখন বলছে সখাদেরকে বলছে যে ওই রাধারানী জিতেছে, এর নামই দিয়েছে রাধারানী, এ রানী বৃন্দাবনের আমাদের মহারানী। যতদিন পর্যন্ত বৃন্দাবন থাকবে, যতদিন পর্যন্ত সূর্যচন্দ্র থাকবে, আর যতদিন পর্যন্ত ভক্ত থাকবে, বৃন্দাবনে রানীরই রাজত্ব চলবে, বুঝলে তো। ওদের নাক উঁচু হয়েই আর থাকবে, আর কানাই কখনো রাজার অধিকর্তা হতে পারবে না, বুঝলি, যা চলে যা। তখন এদিকে সখাবিন্দ তখন বলছে এরকম চিটিং করলে হয় নাকি, বলার পরে বলছে যা হওয়ার হয়ে গেছে, এই করে তখন তখন রাধা কৃষ্ণ আমাদের প্রাণ গোবিন্দ তখন বলছে সখা যদি ও যেতেই থাকে তো জিতুক না, কি হয়েছে, আমরা যেমন নটখটভাবে এ করি তাদের সঙ্গে সেরকমভাবেই করবো, রানী বলে কি এ করেছে নাকি। তখন এই বলে প্রাণ গোবিন্দ আর আমাদের রাধারানী যুগল রূপে দাঁড়িয়ে সখাবিন্দ আর আমাদের সখীরা তখন রাধাকৃষ্ণেরকে পরিবৃত্ত করে তখন কীর্তনাদি করে তাকে সুখময় সুখ প্রদান করছেন। তো
আমাদের হে গোপাল রাধা কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ বলো গোবিন্দ গোবিন্দ কহ গোবিন্দ গোবিন্দ বলো গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কীর্তন করে সুখময় দিয়ে তখন এখানেই বিশ্রাম করলাম। প্রেম সে কহ রাধা রানী কি যায়। আবার এক রাধারানী লীলামৃততে আবার আপনাদেরকে শোনাবো ভান্ডির বনেতে যে বাল্য ক্রীড়া হয়েছিল, এবার ভান্ডির বনেতে কীভাবে বিবাহ হয়েছিল রাধারানীর সঙ্গে গোবিন্দের, সেই লীলাও আপনাদেরকে শোনাবো। প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধে রাধে।